Time, You Old Gypsy Man by Ralph Hudson. Time, you old gypsy man, will you not stay? Put up your caravan just for one day. All things I will give you. Will you be my guest? Bills for your genet of silver the best. Goldsmiths shall bid you a great golden ring. Peacocks shall bow to you. Little boys sing. Oh, and sweet girls will festoon you with May. Time, you old gypsy, why hasten away? Last week in Babylon, last night in Rome, morning in the crash, under Paul's dome, under Paul's dial, you tighten your rein, only a moment, and off once again, off to some city, now blind in the womb, off to another year that's in the tomb. Time, you old gypsy man, will not stay. Put off your caravan just for one day. Time, you old gypsy man. তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের এই কবিতাটা খুব ভালো করে পড়তে হবে এবং এখানকার যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো সলভ করতে হবে। তো চলো আজকের ক্লাসে পুরো কবিতাটা আমি তোমাদেরকে খুব ভালো করে ভেঙে চুরে বোঝাবো অ্যান্ড প্রশ্নগুলো সলভ করে দেখাবো। চলো তাহলে আমাদের নেক্সট পেজে চলে যাই। তো আমাদের এই কবিতাটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে রাফ হডসন। রাফ হডসন ইউকেতে বলে রাফ, বাট ইউএসএতে তাকে রালফ হডসন বলে উচ্চারণ করা হয়। এলটা উচ্চারণ হয় ইউএসএতে। বাই দ্য ওয়ে উনি একজন ইংলিশ পয়েট ছিলেন। রাফ হডসন ছিলেন একজন ইংলিশ পয়েট। সো উনি একজন ইংলিশ পয়েট ছিলেন, ইউকেতে জন্মগ্রহণ করেন, কিন্তু শেষ জীবনটা তিনি কাটিয়েছিলেন ইউএসএতে অ্যান্ড অবশেষে মারা যান। রাফ হডসন মূলত এমন একজন কবি ছিলেন যিনি অনেক ভালো একজন বক্তা ছিলেন, মাঝে মাঝে অনেক এক্সস্টিং কথাবার্তাও বলতেন, এক্সস্টিং টকারও ছিলেন, জীবন নিয়ে ক্লান্তি প্রকাশ করতেন, সময় হারিয়ে ফেলা নিয়ে কখনো কখনো আমরা দেখেছি তার যেই আফসোস সেটা তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তো ওভারঅল এই কবি তোমার খুবই বিখ্যাত একজন কবি ছিলেন, বিশেষ করে জীবনের অনেক কথা ওনার কবিতার মধ্যে বের হয়ে আসছে। তো চলো আমরা রাফ হডসনের একটা কবিতা টাইম ইউ ওল্ড জিপসি ম্যান এই কবিতাটা আমরা পড়বো। তো প্রথম লাইনটা একটু চলো পড়ি, আস্তে আস্তে আমি কবিতাটা পড়বেন, মিনিংগুলো তোমাদেরকে বলতে থাকবো। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি এক, ইউ ওল্ড জিপসি ম্যান তুমি এক পুরনো যাযাবর মানুষ বা যাযাবর লোক। ওল্ড তো পুরনো, আর বা বৃদ্ধ, ইউ ওল্ড জিপসি ম্যান মানে কি তুমি বৃদ্ধ যাযাবর মানুষ, ঠিক আছে। তাহলে সময়কে তুলনা করছে কিসের সঙ্গে? একটা বৃদ্ধ যাযাবর মানুষের সাথে। এটা সময়কে ডাকা হয়েছে, হ্যাঁ, সময় তুমি একজন পুরনো বৃদ্ধ মানুষ, সময়কে মানুষের মতো কল্পনা করা হয়েছে। সো এইটা হচ্ছে পার্সনিফিকেশনের একটা উদাহরণ। কিসের উদাহরণ? সাহিত্যের ভাষায় এটাকে বলে পার্সনিফিকেশন। সো এখানে মূলত একটা পার্সনিফিকেশন বা ব্যক্তিকরণ করা হয়েছে, কোনো একটা অব্যক্তিকে ব্যক্তির মতো করে কল্পনা করা হয়েছে। পরেরটুকু চলো পড়ি। উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? উইল ইউ নট স্টে, দেখো স্টে মানে থাকা, কিন্তু এখানে বোঝাইছে থামা। তাহলে তুমি কি থামবে না? সময় তুমি বৃদ্ধ যাযাবর মানুষ, তুমি কি থামবে না? যাযাবর মানে কি জানো? যারা এক জায়গা থেকে আরেক জায়গায় সবসময় পরিভ্রমণের উপরে থাকে, হ্যাঁ, যাযাবর। আমরা একটু স্পেলিংটা কারেক্ট করে নেই। পুরনো যাযাবর মানুষ, বৃদ্ধ যাযাবর মানুষ। সো উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? পুট ইউর ক্যারাভান, তোমার ক্যারাভানটা থামাও। ক্যারাভানকে আমরা আরবিতে অনেকেই শুনেছি কাফেলা বলে না, যে আরবের কাফেলা, তো আরব শাসকদের যে কাফেলা থাকতো, ক্যারাভান মানে হচ্ছে সেই কাফেলা। হ্যাঁ, এখানে মূলত হর্স ক্যারাভান বোঝাইছে, এটাকে আমরা কাফেলা বলতে পারি। তো দেখো, পুট আপ ইউর ক্যারাভান, তোমার ক্যারাভানটা, তোমার কাফেলাটা থামাও। কাফেলা কি জিনিস, ক্যারাভান কি জিনিস? এই দেখো, দিস ইজ আ ক্যারাভান। ওকে, এটা হর্স ক্যারাভান। ক্যারাভান হচ্ছে এমন একটা যানবাহন, এমন একটা গাড়ি যার মধ্যে মানুষের দৈনন্দিন জীবন ধারণের জন্য যা দরকার সব কিছু এই গাড়ির মধ্যে থাকে। তো এটা বলছে সময় তোমার ক্যারাভানটা থামাও, তোমার কাফেলাটা থামাও, তোমার গাড়িটা থামাও। জাস্ট ফর ওয়ান ডে, কেবল একটা দিনের জন্য থামাও। সময়কে অনুরোধ করা হচ্ছে। অল থিংস আই উইল গিভ ইউ, সব জিনিসপত্র আমি তোমাকে দিয়ে দিব।
সময়কে থামতে বলতেছে। এই যে আমাদের সময়টা চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সামনে পরীক্ষা চলে আসতেছে, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলা দেখতে দেখতে চলে আসতেছে, আমরা মনে করতেছি অনেক সময় আছে, বাট সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এই জিনিসটাকেই বলতেছে যে আমি তোমাকে সব দিয়ে দিব, সব, কিন্তু তুমি একটু থামো ভাই, আমাকে আর একটু সময় দাও, এরকম বলতেছে। ওকে, নেক্সট দেখো, তার মানে এটা আসলে একটা ব্রাইব, সকল কিছু দিয়ে দিব, সময়কে থামার বিনিময়ে সবকিছু দিতে চাচ্ছে। সো এটাকে আমরা একটা ব্রাইব ধরতে পারি, যে একটা ঘুষ ধরতে পারি, সময়কে থামার জন্য ব্রাইব অফার করতেছে। সো সকল জিনিস দিয়ে দিব, কি কি? উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? গেস্ট মানে অতিথি। তুমি কি আমার অতিথি হবে? বেলস ফর ইউর জেনেট, বেলস মানে হচ্ছে ঘন্টা, অর্থাৎ তোমার যে জেনেট বা তোমার যে ঘোড়া, জেনেট মিন্স এখানে ছোট্ট যে ঘোড়া, জেনেট মিন্স হচ্ছে এখানে হর্স, ঠিক আছে, জেনেট মিন্স হর্স, এই যে ক্যারাভান, ঘোড়ার যে গাড়ি, সময়ের যে কাফেলা, তার যে ঘোড়াটা আছে, এই ঘোড়াটার জন্য একটা জেনেট দিবে, জেনেট, এই ঘোড়াটার জন্য একটা কি দিবে? বেলস দিবে, ঘন্টা দিবে। এই যে ঘোড়ার গলায় যে ঘন্টাটা থাকে, দিস ইজ কল্ড বেলস। ওকে, তোমার ঘোড়ার জন্য ঘন্টা বানাই দিব, অফ সিলভার দ্য বেস্ট, অর্থাৎ সেরা সিলভারের বা সেরা রূপার। সিলভার দ্য বেস্ট মানে কি? অফ সিলভার দ্য বেস্ট মানে হচ্ছে সেরা রূপার, অর্থাৎ সেরা রূপার বেল বা ঘন্টা তোমার জেনেটের জন্য আমি বানাই দিব, তুমি একটু থামো। সময়ের যে ক্যারাভান, যে কাফেলা, সময়কে বলা হচ্ছে তুমি থাকো, তুমি যে ঘোড়ায় করে ছুটছো, সেই ঘোড়ার জন্য আমি একটা ঘন্টা দিব তোমাকে, যে ঘন্টাটা তৈরি হবে কি? সেরা রূপার তৈরি একেবারে। হ্যাঁ, গোল্ড স্মিথস, গোল্ড স্মিথস কারা? গোল্ড স্মিথস হচ্ছে স্বর্ণকারেরা। হ্যাঁ, স্বর্ণকারেরা তোমাকে কি দিবে? স্বর্ণকারেরা শ্যাল বিট ইউ, দেখো বিট মানে পেটানো, দেখবা স্বর্ণকারেরা কি করে, কামারেরা কি করে, এরা পিটিয়ে পিটিয়ে এক একটা আকৃতি তৈরি করে, এক একটা গহনা তৈরি করে। তাহলে স্বর্ণকারেরা তৈরি করে দিবে এ গ্রেট গোল্ডেন রিং, একটা বিশাল গোল্ডেন রিং তোমাকে তৈরি করে দিবে, তুমি একটু থামো। স্বর্ণকারেরা তোমাকে বানিয়ে দিবে একটা বিশাল গোল্ডেন রিং, স্বর্ণের একটা রিং তোমাকে বানিয়ে দিবে। পিকক্স শ্যাল বো টু ইউ, পিকক্স মানে হচ্ছে ময়ূরেরা, পিকক্স মানে কারা? ময়ূরেরা, ঠিক আছে, পিকক্স মানে হচ্ছে ময়ূরেরা, ময়ূরেরা শ্যাল বো টু ইউ, তোমাকে শ্রদ্ধা জানাবে। বউ মানে এরকম মাথা নিচু করে শ্রদ্ধা জানানো, ঠিক আছে, তো বউ মানে হচ্ছে শ্রদ্ধা জানানো, তার মানে শ্রদ্ধা জানানো। তাহলে ময়ূরেরা তোমাকে শ্রদ্ধা জানাবে। লিটল বয়েজ সিং, ছোট্ট বালকেরা গান গাইবে তোমার জন্য, তুমি একটু থামো। তাহলে কি কি জিনিস অফার করছে সময়কে, আমরা একটু চলো একটু লিস্ট করে ফেলি, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে। প্রথমে বলছে সকল জিনিস দিয়ে দিবে, সকল জিনিসের মধ্যে কি কি ছিল? আমরা পাইছি বেলস, পাইছি কিসের? সিলভারের তৈরি, তাই না, বেস্ট সিলভারের। তাহলে বেলস অফ আমরা লিখে নিব, সময়কে কি কি দিতে চাইছে? বেলস অফ, বেলস অফ বেস্ট সিলভার, দ্য বেস্ট সিলভার। আমি একটু সেন্টেন্সগুলোকে গুছিয়ে নিচ্ছি। কি দিতে চাইছে? সেরা সিলভারের তৈরি, রূপার তৈরি ঘন্টা দিতে চাইছে, ঠিক আছে, কিসের জন্য? ফর সময়ের, তাহলে বলবো হিজ, সময়কে আমরা ম্যান বলছে তো তাই হিজ ধরে নিব, ফর হিজ জেনেট, ফর হিজ জেনেট, তার যেই ঘোড়া তার জন্য, ফর হিজ জেনেট, জেনেটের জন্য এটা দিতে চাইছে। আর কি কি দিতে চাইছে? দিতে চাইছে গোল্ডস্মিথ শ্যাল বিট ইউ গোল্ডেন রিং, ঠিক আছে, তাহলে ওকে দিতে চাইছে, ওর ঘোড়াকে না, বলছে বিট ইউ, তোমাকে পিটিয়ে দিবে, মানে তোমাকে কি তৈরি করে দিবে একটা গোল্ডেন রিং, এ গোল্ডেন, এ গোল্ডেন রিং ফর হিম, মানে সময়ের জন্য কি দিতে চাইছে? একটা গোল্ডেন রিং। আর কি? পিকক্স শ্যাল বো টু ইউ, ময়ূরেরা তোমাকে মাথা নত করবে, শ্রদ্ধা জানাবে। তার মানে আমরা কি বলতে পারি? ময়ূরের শ্রদ্ধা, এটাকে আমরা কিভাবে বলবো? পিকক্স, পিকক্স তো প্লুরাল আছে এখানে, পিকক্স, যদি ময়ূরদের, যেহেতু প্লুরাল ছিল বোঝাইতে আমি অ্যাপোস্ট্রফি পরে ইউজ করব, তাহলে পিকক্স রেসপেক্ট বা হচ্ছে বাও, পিকক্স বাও বা পিকক্সদের সম্মান দিবে, ঠিক আছে, এই একটা জিনিস দিবে। আর কি দিবে? লিটল বয়েজ সিং, তার মানে ছোট্ট বয়রা গান গাইবে, মানে কি ছোট্ট বয়দের গান দিবে। তো আমরা বলবো লিটল বয়েজ, লিটল বয়েজ, ছোট্ট ছেলেদের কি দিবে? ছোট্ট ছেলেদের গান দিবে, গানকে আমরা সিংসের জায়গায় সংস বলবো, ছোট্ট ছেলেদের সঙ্গীত দিবে। আর কি দিবে? ওকে দেখি, ও অ্যান্ড সুইট গার্লস উইল, এবং মিষ্টি মেয়েরা উইল কি করবে? মিষ্টি মেয়েরা দেখো মিষ্টি, ফেস্টুন ইউ উইথ মেই, সময়কে কি করে দিবে? সময়কে মে নামে একটা ফুল আছে, ওই ফুল দিয়ে ফেস্টুন মানে মালা বানিয়ে দিবে,
ফেস্টুন মানে মালা গাঁথা বা ফেস্টুন বানানো, মেই ফুল দিয়ে ফেস্টুন বানিয়ে দিবে ছোট্ট মেয়েরা, ঠিক আছে? তাহলে লিটল গার্লস, ওকে, ছোট্ট মেয়েদের কি দিবে? লিটল গার্লস ফেস্টুন, ফেস্টুনই তো বলছে, ঠিক আছে, লিটল গার্লস ফেস্টুনস অফ মেই, ছোট্ট মেয়েদের মে ফুলের মালা, এই কয়েকটা জিনিস সময়কে অফার করছে। আর কি কিছু অফার করছে সময়কে দেখি। টাইম, না আর কিছু অফার করে না, এর পরবর্তীতে চলে গেছে ইউ ওল জিপসি, তুমি পুরনো যাযাবর, সময় তুমি পুরনো যাযাবর। ওয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, কেন তাড়াহুড়ো করছো? ওয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, কেন তাড়াহুড়ো করছো? হ্যাস্টেন অ্যাওয়ে মানে হচ্ছে ছুটে চলা, হ্যাস্টেন অ্যাওয়ে মানে ছুটে চলা। তাহলে কেন ছুটে চলছো? লাস্ট উইক ইন ব্যাবিলন, এই তো গত সপ্তাহের কথা তুমি ব্যাবিলনে ছিলে। ব্যাবিলন কোথায় জানো? ইরাকে, হ্যাঁ, ইরাকের ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, প্রাচীন মুসলিম ইতিহাসে জ্ঞান ভাণ্ডারের জন্য সমৃদ্ধ একটা নগরী ছিল ব্যাবিলন। এটা হচ্ছে ইরাকের ব্যাবিলন নগরী, ঠিক আছে, ইরাকে অবস্থিত ব্যাবিলন। এই জায়গাতে গত সপ্তাহে তুমি ব্যাবিলনে ছিলা। লাস্ট নাইট, এই তো গত রাতের কথা, তুমি রোমে ছিলা, ইতালির রোম শহর, এটাও কিন্তু সভ্যতার একটা বিখ্যাত শহর। তাহলে গত সপ্তাহে ছিলা কোথায়? ব্যাবিলনে। তারপরে গতকালকে রাতে কোথায় ছিলা? গতকালকে রাতে ছিলা রোমে। তারপরে মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ, মর্নিংয়ে তুমি ছিলা ভিড়ের মধ্যে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্রাশ মিন? ক্রাশ মিনস ভিড়, ঠিক আছে, ক্রাশ মিনস ক্রাউড। তার মানে হচ্ছে সকালবেলা তুমি কিসের মধ্যে? ভিড়ের মধ্যে। আন্ডার পলস ডোম, পল হচ্ছেন একজন খ্রিস্ট ধর্মগুরু, তার যে ডোম, তার যে গম্বুজ, অর্থাৎ এখানে বুঝাইছে কি, পল নামে একজন ধর্মগুরু, তার যে গির্জা, এই গির্জার যে একটা কি থাকে, গম্বুজ থাকে, এই গম্বুজের নিচে দেখবা ভিড় থাকে, অনেক মানুষ কি করে এসে জড়ো হয়। তাহলে পলস যে ডোম বা পলের যে গম্বুজ, ঠিক আছে, এই গম্বুজটার নিচে ভিড়ের মধ্যে তুমি সকালবেলা ছিলা ভিড়ের মধ্যে। পলের যে গম্বুজ, সেই গম্বুজের নিচে, পলের গম্বুজের নিচে সকালবেলা ভিড়ের মধ্যে ছিলা। আন্ডার পলস ডায়াল, পলের যে ঘড়ি, গম্বুজের একটা গম্বুজে কিন্তু ধরো এই গম্বুজের মধ্যে এরকম একটা টাওয়ার আছে, এখানে একটা কিয়া লাগানো আছে, লন্ডন টাওয়ারের কথা চিন্তা করো, এরকম ঘড়ি লাগানো আছে, এই ডায়ালের মধ্যে ছিলা বা ডায়ালের নিচে ছিলা। বলতেছে পলের যে ডায়াল বা পলের যে ঘড়ি, এই ঘড়ির নিচে তুমি ছিলা, এই ভিড়ের মধ্যে ছিলা, ডোমের গম্বুজের, ঠিক আছে, পলের যে গম্বুজ, সেই গম্বুজের ভিড়ের মধ্যে ছিলা, পলের ঘড়ির মধ্যে তুমি ছিলা। ইউ টাইটেন ইউর রেইন, কই ছিলা, সময় কই ছিল সেটার কথা বলছে। লাস্ট উইকে কই ছিল, সময়ের স্থানগুলা কোথায়? কখনো যদি পরীক্ষায় প্রশ্ন করে সময় কোথায়, কখন কোথায় ছিল কবিতা অনুসারে, তখন এগুলা বলতে হবে তোমাকে। লাস্ট উইকে ব্যাবিলনে ছিল, লাস্ট নাইটে রোমে ছিল, আর সকালবেলা ছিল ভিড়ের মধ্যে। কোথাকার ভিড়ে? এই যে পলের যে ডোম, এই ডোমের ভিড়ে, আর হচ্ছে পলের যে ডায়াল ঘড়ি, সেই ঘড়ির মধ্যে ছিল। এই কয়েকটা জায়গাতে লোকেশন অফ টাইম, ঠিক আছে, লোকেশন অফ টাইম, সময়ের যে অবস্থানগুলা কোথায় কোথায় ছিল সেইগুলো এখানে দেওয়া আছে। পরের লাইনে বলছে ইউ টাইটেন ইউর রেইন, তুমি তোমার লাগাম টানো। দেখো এই রেইন মানে কি? রেইন মানে হচ্ছে লাগাম। এই যে ঘোড়ার মুখে যে লাগাম থাকে না, ওটা ধরে টান দিলেই কি হয়? ঘোড়া থেমে যায়। সো এইরকম টাইটেন ইউর রেইন, ইউ টাইটেন ইউর রেইন, তুমি তোমার লাগাম টেনে ধরো, একটু থামো, এটা বুঝাইছে। ওকে, লাগাম টেনে ধরো বল থামতে বুঝাইছে এখানে। অনলি এ মোমেন্ট, কেবল এক মুহূর্তের জন্য লাগাম টানো, এক মুহূর্তের জন্য থামো। অ্যান্ড অফ অনস এগেইন, বলছে এটা কোনো অনুরোধ করে নাই, ওর কথা বলছে, সময়ের কথা বলছে, যে ডায়ালের মধ্যে যে ঘড়ির ডায়াল থাকে না, ঘড়ির ডায়ালের মধ্যে সেকেন্ডের কাটা কি করে? 1 সেকেন্ডের জন্য থামে আবার যায়, 1 সেকেন্ডের জন্য থামে আবার যায়। এটাই বলতেছে যে পলের ঘড়ির ডায়ালের মধ্যে তুমি কি করো? তুমি তোমার লাগাম টেনে ধরো, ঘড়ির ডায়ালের মধ্যে তুমি থেমে যাও, লাগাম টেনে ধরো এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য। অ্যান্ড অফ অনস এগেইন, এবং আবারও বেয়ে চলো। তারপরে কি করে? সময় আবারও বেয়ে চলে, ওটাই বুঝাইছে। অ্যান্ড অফ মানে ছুটে চলো, এই অফ মানে এখানে ছুটে চলা বুঝাইছে। ওয়ান্স এগেইন, আরও একবার ছুটে চলো। অফ টু সাম সিটি, আরও কোনো এক শহরের দিকে তুমি ছোটো। নাও,
আচ্ছা, এটা হচ্ছে সময়ের ছুটে চলাকে বর্ণনা করছে, যে সময় তুমি হচ্ছে পলের ডায়ালের মধ্যে, মানে আমাদের ঘড়ির যে ডায়ালের মধ্যে 1 সেকেন্ডের জন্য থামো, তারপর আবার কোনো এক শহরের উদ্দেশ্যে আবার ছোটা শুরু করো, এটা বলছে। এখনকার কথা আবার নতুন করে বলছে, এখন ব্লাইন্ড ইন দ্য ওম্ব, এখন গর্ভের মধ্যে তুমি অন্ধ। ওম্ব মানে হচ্ছে গর্ভ, এখন গর্ভে অন্ধ। অফ টু অ্যানাদার, এই তো আবারও চলে যাও আরেক জায়গায়। তার মানে মায়ের গর্ভে এখন সময় তুমি আছো, সময় মায়ের গর্ভে থাকতে আমাদের সময় কিন্তু শুরু হয়। লাইক আমরা অনেকে দেখি যে 4 মাস বেবির বয়স মায়ের পেটের মধ্যে, 6 মাস বয়স, 7 মাস বয়স, এইরকম আমাদের 10 মাস 10 দিন যখন বয়স হয় তারপর আমরা ফিরে আসি। তার মানে ওই সময় থেকেই সময় গণনা শুরু হয়, কাউন্টডাউন। এখন তুমি মাতৃগর্ভে ব্লাইন্ড, মাতৃগর্ভে কেউ দেখতে পায় না, অন্ধ হয়ে পড়ে আছো, সময়কে ওই শিশুর সাথে তুলনা করছে। অফ টু অ্যানাদার, তারপর আরেক জগতে চলে আসো, কোথায়? পৃথিবীতে চলে আসো। ওকে, দেখো তারপর কি হয়। এর ইয়ার দ্যাটস ইন দ্য টম্ব, তারপরে তার আগে তুমি কোথায় যাও? এই ইয়ার মানে হচ্ছে এখানে বিফোর বোঝায়, পূর্বে। এই ইয়ার মানে কি? ইয়ার মানে হচ্ছে বিফোর, ঠিক আছে, পূর্বে। দ্যাটস ইন দ্য টম্ব, তুমি কোথায় ছিলা? টম্বের মধ্যে ছিলা। হোয়াট ডাজ টম্ব মিন? টম্ব মানে হচ্ছে ধ্বংসাবশেষ, ঠিক আছে, ধ্বংসাবশেষ। ধ্বংসাবশেষকে কি বলে? তোমার টম্ব বলে। তাইলে তার আগে তুমি কোথায় ছিলা? ধ্বংসাবশেষের মধ্যে ছিলা। টাইম, ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, তুমি কি একটু থামবে না? পুট আপ ইউর ক্যারাভান, তোমার কাফেলাটা থামাও। জাস্ট ফর এ ডে, জাস্ট ফর ওয়ান ডে, একদিনের জন্য থামাও তোমার কাফেলাটা। আবার অনুরোধ করা হয়েছে। এইখানে একটা সাইকেল ঘটছে বেসিকলি। সাইকেলটা কি? আমরা সময়কে বলছে লাগাম টেনে ধরতে। ওকে, চলো দেখি। লাগাম টেনে ধরতে, তারপরে বলছে এক মুহূর্তের জন্য, আরো এক মুহূর্তের জন্য নাও। এখন বলতেছে ব্লাইন্ড, মাতৃগর্ভে তুমি অন্ধ, ঠিক আছে, এখন তুমি মাতৃগর্ভে অন্ধ, তারপর তুমি আর দিকে ছুটে চলো। তার আগে তুমি কোথায় ছিলা? ধ্বংসাবশেষের মধ্যে। ধরো ট্রয় নগরীর কথা বুঝাইতে পারে, সেই ট্রয় নগরীর যে ধ্বংসাবশেষ তার মধ্যে ছিলা। মায়ের গর্ভের আগেও কিন্তু আরো টাইম আছে, পৃথিবীর ইতিহাসে আরো টাইম আছে, সেই কথা বলছে। তার মানে তুমি আসলে এখন মায়ের গর্ভে আছো, তারপর আরো আগে, তারপর আরো আগে, এরকম ধ্বংসাবশেষের মধ্যে তুমি ছিলা। সেই সকল সভ্যতা এখন ধ্বংস হয়ে গেছে, রোমের, ব্যাবিলনের, কিন্তু এখন আবার নতুন আশা জাগাচ্ছ, ঠিক আছে। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি পুরনো যাযাবর মানুষ, তুমি কি থামবে না? তোমার ক্যারাভানটা থামাও, একদিনের জন্য থামাও অন্তত। এই কথাটাই বলছে পুরো কবিতাটার মধ্যে। এখন চ্যালেঞ্জ হচ্ছে কবিতাটা বোঝা না, কবিতাটা মনে রাখা ধাপে ধাপে, যে কোন জায়গাতে কবিতার এত বড় কবিতার কি ঘটেছিল এক্স্যাক্টলি। কবিতার লাইন ছিল কতগুলা? 32 লাইনস। তোমার পক্ষে কি 32 লাইন মুখস্থ করা সম্ভব? আই উইল সে ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। তোমার কি করতে হবে? এইরকম আমি একটা চার্ট বানাই দিছি, এই চার্টটা মনে রাখতে হবে, ঠিক আছে। ফ্লো চার্ট দিয়ে একটা সামারি বানাই দিছি তোমাকে, এই সামারিটা মনে রাখবা, তাহলে তুমি এই কবিতার যে কোনো প্রশ্ন আনসার করতে পারবা। দেখো, প্রথমত স্টেপ বাই স্টেপ যদি আমি চিন্তা করি, আমাদের প্রথম হচ্ছে একটা রিকোয়েস্ট ছিল, সময় তুমি এক পুরনো বৃদ্ধ যাযাবর বা বৃদ্ধ যাযাবর মানুষ, তুমি একটু থামো একদিনের জন্য। একদিনের জন্য থামতে বলছে, আমার গেস্ট হও, আমার অতিথি হও। প্রথমে সে রিকোয়েস্ট ছিল, তারপরে তাকে ঘুষ দেওয়ার অফার করছে থামার জন্য 2 নম্বরে। 3 নম্বরে কি করছে? তারপরে তার জার্নি এই যে শুরু হয়েছে, কোত্থেকে কই, জার্নির মধ্যে ছিল ব্যাবিলনে, কোথাও রোমে, জার্নিটা শুরু হয়। তারপর সে একটা সাইকেল কমপ্লিট করে, মায়ের গর্ভ থেকে আরো এক শহরে, তারপর পুরনো জায়গাতে, এরপর আবার মায়ের গর্ভে, একটা সাইকেল কমপ্লিট করে এরপরে। হ্যাঁ, এই কবিতার ফ্লোটা হয়েছে এরকম। তারপর সেই রিয়েলিটিটা চলে আসে এবং সে হতাশা করে, তুমি কি থামবে না? ঠিক আছে, স্যাড রিয়েলাইজেশন, এবং সেইখানে হতাশ হয়ে যায়। তার রিয়েলাইজেশনটা এখানে আসে, রিয়েলিটিটা, সে বাস্তবতাটা টের পায় যে না, আসলে সময় থামবে না, আমি যত কিছুই অফার করি, সময় আসলে আমাদের কখনোই জীবন থেকে থামবে না। এই 5টা স্টেপ মনে রাখো, কবিতার যে কোনো মুহূর্ত তোমার মনে থাকবে। অনুরোধ করছিল প্রথমে কিভাবে, দেখো সেই কিওয়ার্ডগুলো কি ছিল কবিতার মধ্যে। ওল্ড জিপসি ম্যান বলছিল, অ্যান্ড স্টে থামতে বলছিল, ক্যারাভান ইউজ করতে বলছিল। তো এই যে অনুরোধ যেটা করছিল, এই ধরনের কিওয়ার্ড ওখানে ছিল। টাইমকে কখনো ওল্ড জিপসি ম্যান বলছে, কখনো বলছে তুমি থামো, কখনো বলছে তোমার ক্যারাভানটা থামাও বা তোমার কাফেলাটা থামাও। এই জিনিসগুলো আসলে একটা কিসের থাকে? এই জিনিসগুলো আসলে একটা হিউম্যান বিং এর থাকে। কিসের থাকে? হিউম্যান বিং এর থাকে, হিউম্যান বিং। তো সময় তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তার তো আর এই জিনিসগুলো থাকা সম্ভব না। যার কারণে সময়কে এইগুলার দিয়ে কল্পনা করার কারণে
এইটা আসলে একটা পার্সনিফিকেশন হয়ে গেছে। এই জিনিসটা বলতে বুঝাইছে, এই কথাগুলো দ্বারা বুঝাইছে কি, সেই মিনিংটা দেওয়া আছে এখানে, পার্সনিফিকেশন অফ টাইম, সময়ের একটা পার্সনিফিকেশন হয়েছে। অ্যাজ আ নোম্যাডিক ট্রাভেলার, নোম্যাডিক মানে যাযাবর, এই যে জিপসিরই আরেকটা সিনোনিম হচ্ছে নোম্যাডিক। ওকে, তাহলে একজন নোম্যাডিক ট্রাভেলার হিসেবে বা একজন যাযাবর ভ্রমণকারী হিসাবে সময়কে পার্সনিফাই করা হয়েছে এখানে। অ্যান্ড দ্য স্পিকার বেগস, এখানে যে বক্তা বা যে কবি, হি বেগস টাইম, টাইমের কাছে তিনি ভিক্ষা চেয়েছেন, টু হল্ট ইটস জার্নি, এটার যে জার্নি বা এটার যে বেয়ে চলা সেটাকে একটু থামানোর জন্য ভিক্ষা পর্যন্ত চেয়েছেন। অ্যান্ড সেট আপ ক্যাম্প, এবং একটা ক্যাম্প প্রতিষ্ঠা করার জন্য, তার গেস্ট হওয়ার জন্য কি করেছে, সময়ের কাছে রীতিমতো ভিক্ষা করেছে। এই যে রিকোয়েস্টটা এখানে আছে, আমরা প্রথমে পেয়েছি। তারপর আছে ঘুষ প্রদানের ব্যাপার, সিলভার বেলস দিবে বলছে, রূপার ঘন্টা দিবে, গোল্ডেন রিং দিবে, পিকক্সদের কি দিবে, বাউ দিবে, মেই ফুলের মালা দিবে, কোনো কিছুতেই সময় থামবে না। হ্যাঁ, এইটার মিনিং বুঝাইছে প্রমিসেস অফ লাক্সারি, তোমাকে কি কি লাক্সারি জিনিসপত্র দিব সেইগুলা বুঝাইছে। মিউজিক অ্যান্ড অনার, এবং সম্মানে, যে বলছিল বাউ টু ইউ, তোমাকে কি করবে, নত হবে তোমার সামনে, তার মানে তোমাকে সম্মান করবে। ইফ টাইম বিকামস এ গেস্ট, সময় যদি কি করে একটা গেস্ট হয়, তাকে কি কি জিনিস দিবে, সেই সকল জিনিসপত্র এখানে বলা আছে, এটাই বলছে। তারপরে আসে জার্নিতে কি হয়েছে, ব্যাবিলনে ছিল, কোথাও রমে ছিল লাস্ট নাইটে, পলস ডোমে ছিল, পলস ডায়ালে ছিল। এটা আসলে কি বুঝাইছে, সময়ের রিলেন্টলেস ফেস, সময়ের যেই তোমার রিলেন্টলেস মানে হচ্ছে অসীম, রিলেন্টনেস মানে হচ্ছে অসীম, পেস অসীম গতি, থ্রু হিউম্যান হিস্ট্রি, মানব সভ্যতার ভেতর দিয়ে সময়ের যে অসীম হিস্ট্রি, অসীম ইতিহাস শুরু হয়েছিল আর শেষ নাই, যে বেই চলেছে ইতিহাসের পর ইতিহাস, এটা বুঝাইছে। তারপর একটা সাইকেল, এটা দেখো, ওম্ব গর্ভে ছিল, টম্ব ধ্বংসাবশেষ ছিল, অফ অন সেগিন আরো একবার ছুটে চলছে। তাইলে মাতৃগর্ভে ছিল, প্রথমে মাতৃগর্ভে মানুষ থাকে, মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসে, দুনিয়া থেকে কি হয়, তার মৃত্যু হয়, মৃত্যু থেকে আবারও ছুটে চলে মানুষ। এই হচ্ছে মানুষের সময়ের বয়ে চলে একটা পূর্ণাঙ্গ সার্কেল এখানে কমপ্লিট হয়। সেই সাইকেলের কথাই বলছে এখানে। দ্য টাইম মুভস ফ্রম দ্য বার্থ অফ নিউ সিটিজ, নতুন শহরের জন্ম থেকে কিন্তু প্রবাহিত হয়ে ডেথ অফ ওল্ড ওয়ান্স, পুরনোটার মৃত্যুর দিকে চলে যায়। ঠিক আছে, অর্থাৎ আমরা যতই হচ্ছে চিন্তা করি বর্তমান যে শহর, এই শহরের জন্মে থেকে শুরু করে পেছনের দিকে ইতিহাসের দিকে তাকাও, ওই ধ্বংসাবশেষের দিকে কিন্তু তুমি গেলে 600 বছর, 700 বছর, 7,000 বছর পুরনো, 7 লক্ষ বছর পুরনো দিকে তুমি যাইতে পারবা। সো এই সাইকেলটা এখানে বুঝাইছে। এরপর রিয়েলিটি, এখানে কিছু কিওয়ার্ড ছিল, তুমি কি থামবে না, ঠিক আছে, এই কথাটা ছিল। তার মানে এখানে আসলে স্যাড রিয়েলাইজেশন দ্যাট টাইম নেভার স্টপস, শেষে বুঝাইছে সময় তুমি কি থামবে না একদিনের জন্য, তার মানে সময় আসলে থামবে না, এটাই বুঝাইছে, কখনোই থামবে না। এই হচ্ছে তোমাদের বলা যায় সামারি, যেটা মনে রাখলে ধাপে ধাপে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা। নাও আমি এখানে 5টা প্রশ্ন সিলেক্ট করছি, যে 5টা প্রশ্ন পড়লে কবিতার প্রত্যেকটা জিনিস টাচ করা হয়ে যায়। স্টিল আমি তোমাদেরকে কিছু লাইন দেখো স্টার করে দিছি, এইগুলোর মিনিং এখন চলো বুঝাই দিই। এই যে স্টারগুলো দেখতে পাচ্ছ, এই লাইনগুলোর মিনিং এক্সপ্লেনেশন পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যে অফ টু সাম সিটি নাও ইন ব্লাইন্ড ওম অফ টু অ্যানাদার, এটা আসলে কি বুঝাইছে, এটা বুঝাইছে যে মায়ের গর্ভ থেকে, তার মানে কি, মায়ের গর্ভ থেকে মানে হচ্ছে নতুন শহরের জন্ম থেকে পুরনো শহরের মৃত্যু পর্যন্ত, পুরনো শহরগুলোতে মরে গেছে সেই পর্যন্ত যে জিনিস, সেটাকে এখানে বুঝাইছে। ওকে, যেটা আমি সামারির মধ্যে অলরেডি লিখে দিছি। তারপরে এই যে ধ্বংসাবশেষ, পুরনো শহরের ধ্বংসাবশেষ, এই কয়টা লাইন একসাথে আসতে পারে। ওকে, তারপরে দেখো এইখানে বলতে পারে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান হোয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, এটাও ব্যাখ্যা করো, কেন এত তাড়াহুড়ো করছো, কেন ছুটে চলেছো, সময়কে কেন ছুটে চলেছো, যে প্রশ্ন করা হয়েছে, এটা ব্যাখ্যা করতে বলতে পারে, যে তাকে থামার জন্য রিকোয়েস্ট করা হয়েছে মূলত এখানে। ও অ্যান্ড সুইট গার্লস উইল, মিষ্টি মেয়েরা কি করবে, তোমাকে মেয়ে ফুলের মালা গেঁথে দিবে, এই কথাটাকে এক্সপ্লেন করতে বলতে পারে, কখন দিবে সময় যদি একটু থামে তখন সময়কে এটা দিবে। তারপরে দেখো এই যে লাইনগুলো, এই 3টা লাইন একসাথে আসতে পারে, যে সময়কে কি আর কি দিতে চাইছিল। সো এইটা যদি পড়ো, একটা ফুল প্যাকেজ তোমার জন্য কবিতার, এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন তুমি পারবা। এই 5টা প্রশ্ন চলে একটা একটা করে সলভ করি। ডু জিপসিজ লিভ ইন আওয়ার কান্ট্রি, জিপসিরা কি বসবাস করে আমাদের কান্ট্রিতে, জিপসিরা কারা, যাযাবরেরা, যাযাবরেরা কি আমাদের দেশে বসবাস করে, একটু চিন্তা করে দেখো কারা যাযাবর। আমি আমার ছোটবেলায় দেখেছি যে আমাদের নদী, বাড়ির একটু দূরে গেলে নদী আছে, সেই নদীর মধ্যে নৌকায় বসবাস করে একটা জাতি, তাদের নাম হচ্ছে দ্য বেদে পিপল বা বেদে জাতি। ওরাই হচ্ছে আমাদের দেশের কি যাযাবর মানুষ, আমি যতদূর দেখেছি। ওরা হচ্ছে একটা, ওদের পরিচয় কি, একটা মার্জিনালাইজড বা হচ্ছে একটা প্রান্তিক, মার্জিনালাইজড মানে কি একটা প্রান্তিক, এবং নোম্যাডিক মানে যাযাবর,
আমি একটু ওয়ার্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। যাযাবর এথনিক গ্রুপ বা হচ্ছে নৃগোষ্ঠী বা মানব গোষ্ঠী, নৃগোষ্ঠী, এথনিক গ্রুপ মানে নৃগোষ্ঠী। ঠিক আছে, লিভিং অন বোটস, যারা বসবাস করে কোথায়, নৌকার উপরে, নোন অ্যাজ রিভার জিপসিস, যারা নৌকার যাযাবর নামেও পরিচিত। ওকে, এই হচ্ছে তুমি তোমার দেশে কোনো জিপসি বসবাস করে কিনা, বলবো যে হ্যাঁ বসবাস করে। এরা হচ্ছে বেদে পিপুল, এরা নৌকার উপর বসবাস করে এবং এরা এক ধরনের হচ্ছে মার্জিনালাইজড নোম্যাডিক এথনিক গ্রুপ, এটা বলতে পারো। তারপরে তুমি বলতে পারো যে ওরা কীভাবে লিভিংটা অ্যারেঞ্জ করে। ওরা লিভিং অ্যারেঞ্জ করে হচ্ছে সাপের খেলা দেখিয়ে, তারপর হচ্ছে ট্র্যাডিশনাল মেডিসিন বিক্রি করে, তারপর এন্টারটেইনমেন্ট, মানুষকে বিনোদন দেখিয়ে, এগুলোর মাধ্যমে ওরা আর্ন করে। ঠিক আছে, ওদের যে লিভিং উপার্জন করে। চলো এই কথাগুলো আমরা গুছিয়ে লিখবো। এই তথ্যগুলো তো তোমার মনে রাখা গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো যদি তুমি না জানো তাহলে তুমি কিন্তু কিছু লিখতে পারবে না। দ্যাটস তথ্যগুলো দিয়ে দিছি, অ্যান্ড তথ্যগুলো মনে রাখার পর তুমি কিভাবে লিখবা সাজায়, চলো এটা আমরা দেখি। জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি, ডু জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি, তুমি বলবা ইয়েস। এই ধরনের ডু দিয়ে প্রশ্ন করি, ইটস অ্যান ইয়েস নো কোয়েশ্চেন। সো সেগুলো আনসার করবা এমনে যে ইয়েস, gypsies live, এই ইএসটিএস ছাড়াও আর একটু অ্যাডভান্স হইতে লেখা যায় কিভাবে, দ্য জিপসিস, এভাবে লিখবা। দ্য অ্যান্সার ডিরেক্ট লিখতে পারো, দ্য বেদে পিপল। হ্যাঁ, বেদে যেহেতু একটা কমিউনিটির নাম, এই জন্য বড় হাতে লিখবো, দ্য বেদে পিপল আর, ওরাই হইল the gypsies in our country। তাহলে বেদে পিপুলরাই হলো আমাদের দেশের জিপসিস বা আমাদের দেশের যাযাবর জাতি। ঠিক আছে, এবার আমি ফুল স্টপ দিলাম, দেওয়ার পরে দে আর also known as river gypsies, তাই না? তারা আরো কি নামে পরিচিত? রিভার জিপসিস যে নামে পরিচিত, সো জাতির নাম একটু বড় হাতে লিখতে হবে, রিভার জিপসিস। তারা আরো কি নামে পরিচিত? রিভার জিপসিস নামে পরিচিত। রিভার জিপসিস হু, যারা কি করে, রিভার জিপসিস হু আর, লিখতে পারো হু আর অ্যাকচুয়ালি, যারা আসলে marginalized and nomadic ethnic group, এইভাবে তথ্যগুলোকে কাজে লাগাইতে পারো। ঠিক আছে, যারা আসলে একটা মার্জিনালাইজড, প্রান্তিক এবং যাযাবর নৃগোষ্ঠী। ওকে, শেষ হয়ে গেল। কারা যা বলেছি আমাদের বেদে, এটুকু কেউ লিখলে 2 out of 2 পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি আরো কিছু অ্যাড করতে পারি, সেটা কি, দে ইউজুয়ালি, তারা সাধারণত, দে ইউজুয়ালি লিড দেয়ার, অথবা আমরা বলতে পারি আর্ন দেয়ার লিভিং, তারা সাধারণত আর্ন করে দেয়ার লিভিং কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে, মানে মাধ্যমে। এই যে এরপর লিখে দাও যে স্নেক চার্মিং, সাপের খেলাকে কি বলে? স্নেক চার্মিং। ট্র্যাডিশনাল মেডিসিনের মাধ্যমে আর্ন করে, ট্র্যাডিশনাল মেডিসিন, এই দাঁতের পোকা টোকা খসাই, ট্র্যাডিশনাল মেডিসিন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আরেকটা মজার গল্প তোমাদের সাথে শেয়ার করি, চলো। ছোটবেলায় আমার একবার দাঁতে পোকা হয়েছিল, অ্যান্ড সত্যি বলতে আমার দাদু এরকম বেঁধে দিয়ে আমার দাঁতের পোকা বের করছিল। এরপর থেকে আমার দাঁতে আর কোনো পোকা হয় নাই, সত্যি আর আসলেই পোকা বের হয়ে গেছিল। আই ডোন্ট নো সত্যি কিনা, বাট আমার এরপর থেকে দাঁতে আর কোনো ব্যথা ছিল না। একদম ছোটবেলার ঘটনা। মেক এ লিস্ট অফ থিংস দ্য পোয়েট উইল অফার, কবি তোমাকে অফার করবে এরকম জিনিসপত্রের লিস্ট করতে বলছে। অফার টাইম, উইল মেক এ লিস্ট অফ থিংস দ্য পোয়েট উইল অফার টাইম, টাইমকে অফার করবে কবি এই জিনিসপত্রের লিস্ট করতে বলছে, লিস্ট অফ থিংস। যা পয়েট কি করবে, কবি টাইমকে অফার করবে, ইফ ইট স্টেজ জাস্ট ফর এ ডে, মানে একদিনের জন্য যদি থামে তাহলে কি কি জিনিস দিবে। ওই যে লিস্টের জিনিসগুলোর কথা মনে আছে, তাই না?
চলো ওই জিনিসগুলো লিখবো, তবে উত্তরটা আমরা সাজানো দেখি কিভাবে সাজানো যায় উত্তরটা। দ্য পয়েট আমরা ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু করি তাহলে ভালো করে মিলবে। ইফ দিয়ে শুরু করতে পারবো যে ইফ টাইম ইট তো লেখা যাবে না প্রথমেই। ইফ টাইম স্টেজ, প্রোনাউন ইউজ করা যায় না, দ্যাটস ওয়াই নাউন ইউজ করতে হবে। স্টেজ জাস্ট ফর আ ডে, যদি সময় থামে শুধুমাত্র একদিনের জন্য, এরপরে সাবজেক্টকে দ্য পয়েট, কবি কি করবে, উইল অফার ইট, এটাকে অফার করবে, অফার ইট মেনি ভ্যালুয়েবল থিংস, তাকে অনেক মূল্যবান জিনিসপত্র দিবে। হ্যাঁ, অনেক মূল্যবান জিনিসপত্র দিবে। তারপরে লিখবা সাচ অ্যাজ কি কি জিনিস দিবে, সেই জিনিসগুলা বসায় দাও। এই যে এই জিনিসগুলা বসায় দাও, হয়ে যাবে। যতদূর মনে পড়ে, পরীক্ষায় তো মনে করে লিখতে হবে, তাই না? এই জন্য মুখস্থ রাখার চেষ্টা করো। বেলস অফ বেস্ট সিলভার ফর হিজ জেনেট, তার জেনেটের জন্য। হ্যাঁ, তার জেনেটের জন্য কি দিবে, তার ঘোড়ার জন্য সেরা সিলভারের একটা কি দিবে, বেল দিবে, ঘন্টা দিবে অনেকগুলা। গোল্ডেন রিং ফর হিম, আর পিকক্স বউ দিবে। তারপর লিটল বয়েজ সংস অ্যান্ড লিটল ফেস্টুন অফ মেই ফর হিম লাস্টে লাগাই দিবা। শেষ, এটুকু লিখে দিলে কিন্তু ভালো মার্ক পেয়ে যাবা। তাহলে এই কথাগুলো মুখস্থ করতে হবে। তাহলে বেলস অফ দ্য বেস্ট সিলভার ফর হিজ জেনেট, তার জেনেটের জন্য সেরা একটা রূপার ঘন্টা। আর এই গোল্ডেন রিং ফর হিম, তার নিজের জন্য গোল্ডেন রিং। তারপর পিকক্স বাউ টু হিম, পিকক্স বা ময়ূরদের যে বাউ বা শ্রদ্ধা। এরপর লিখতে পারো লিটল বয়দের গান উপহার দিবে, ছোট্ট মেয়েদের মেয়ে ফুলের ফেস্টুন উপহার দিবে। এই হচ্ছে সময়ের জন্য গিফটগুলা। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে আমি এরপরে লিখতে হবে সাচ অ্যাজ দিয়ে একটা একটা করে লিখবা। এর মধ্যে তাহলে কি কি ছিল, আমি এই কালার দিয়ে লিখি। সাচ অ্যাজ বেলস অফ দ্য বেস্ট সিলভার ফর হিজ, বেস্ট সিলভারের ঘন্টা দিবে, ফর হিজ জেনেট। তারপরে কি দিবে, এ গোল্ডেন রিং। তারপর হচ্ছে পিকক্স বাউ, দেন লিটল বয়েজ সংস, ছোট ছেলেদের গান, অ্যান্ড লিটল গার্লস, ছোট্ট মেয়েদের কি দিবে, ছোট্ট মেয়েদের ফেস্টুনস অফ মেই ফর হিম। কার জন্য কি দিবে সব লেখা শেষ, ঠিক আছে? তাহলে যেমন বেল দিবে ঘোড়ার জন্য, গোল্ডেন রিং দিবে, পিকক্স বাউ দিবে, ছোট ছেলেদের গান দিবে, মেয়েদের ফেস্টুন দিবে মেয়ে ফুলের ফর হিম, তার জন্য। শেষ, এইটুকু লিখতে পারলে 2 out of 2 ইনশাল্লাহ, কেউ আটকাইতে পারবে না। এমনি জাস্ট লেখো ভাইয়ের মতো। ওকে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ টাইম, সময়ের গুরুত্বটা কি বা তাৎপর্য কি, বিং কম্পেয়ার্ড টু অ্যান ওল্ড জিপসি ম্যান, একটা বৃদ্ধ যাযাবরের সাথে তুলনা করার যে সিগনিফিকেন্স বা যে গুরুত্ব, সময়কে তুলনা করার কার সাথে, একজন পুরনো বৃদ্ধ যাযাবর মানুষের সাথে সময়কে তুলনা করার গুরুত্বটা কি, সিগনিফিকেন্সটা কি, এইটা তোমার হচ্ছে লিখতে হবে। তাহলে দেখো, প্রথমে তোমাকে ওল্ড জিপসি ম্যান কি জিনিস বর্ণনা করতে হবে, তারপর সময়কেও একই রকম করে বর্ণনা করতে হবে। বলবা এইভাবে এই জন্য এটা দুটাকে তুলনা করা হয়েছে। তুলনার তাৎপর্য কি বলছে, তুমি মূলত এটাকে ধরে নিতে পারো যে কেন আসলে তুলনাটা করা হয়েছে। ওকে, তাহলে চলো আমরা লিখি ওল্ড জিপসি ম্যান, এটা সম্পর্কে লিখি আগে।
ওল্ড জিপসি, অ্যান লিখি, অ্যান দিয়ে শুরু করি, অ্যান ওল্ড জিপসি ম্যান, অ্যান ওল্ড জিপসি ম্যান ডাজেন্ট, বা ডাজ নট ইউজ করবো যেহেতু ফর্মাল রাইটিং, ডাজ নট স্টে even for a single moment, for a single moment anywhere, কোথাও থামে না। একজন ওল্ড জিপসি ম্যান কি করে না, এক মুহূর্তের জন্য, একটা সিঙ্গেল মোমেন্টের জন্য কোথাও থামে না, হ্যাঁ, এনিহোয়ার, কোথাও থামে না। সিমিলারলি টাইম ফ্লাইজ, time flies over the history, ইতিহাসের উপর দিয়ে সময়ও কি করে, উঠতে থাকে একইভাবে, ঠিক আছে। সো this is why time is compared to an old gypsy man in the poem. কবিতার মধ্যে কি করা হয়েছে, ওল্ড জিপসি ম্যানের সাথে তুলনা করা হয়েছে এই কারণে। এই তো এইভাবে একটা প্রশ্ন তোমাকে যদি জিজ্ঞেস করে যে সময়কে ওল্ড জিপসি ম্যানের সাথে কম্পেয়ার করার সিগনিফিকেন্সটা কি, তখন বলবা যে একজন বৃদ্ধ যাযাবর মানুষ যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলে সবসময়, কখনোই থামে না, একইভাবে সময়ও কি করে, ইতিহাসের সঙ্গে সঙ্গে এরকম ছুটতেই থাকে, এই জন্য সময়কে তুলনা করা হয়েছে এর সাথে। ব্যাস, শেষ। এটুকু লিখতে পারলেই তুমি 2 out of 2 ইনশাল্লাহ শিওর পেয়ে যাবা। নেক্সট চলো, হোয়াট রোল ডাজ দ্য মেটাফর অফ টাইটেনিং ইউর রেইন, তোমার লাগাম টানা, এই কথা, এই মেটাফরটা দ্বারা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মেটাফর মিন রাইট নাও, দিস ইজ দ্য কোয়েশ্চেন of many of my students right now. Metaphor means রূপক, তার মানে এমন একটা জিনিস, দুইটা ডিফারেন্ট জিনিসকে কেন তুলনা করা হয় একটা আরেকটার সাথে, দিস ইজ কল্ড মেটাফর। তাহলে সময়কে দেখো, এই মেটাফরটা ইউজ করার কারণে, রূপকটা ইউজ করার কারণ কি, যে লাগাম টেনে ধরা। লাগাম টেনে ধরা বলতে কি বুঝাইছে মনে আছে? চলো তো আমরা কবিতার মধ্যে চলে যাই, একটু দেখাই দিই তোমাদেরকে লাগাম টেনে ধরা বলতে আসলে কি বুঝাইছিল। এই যে বলছিল, তুমি তোমার তুমি তোমার কি করো, লাগামটা টেনে ধরো পলস ডায়ালের মধ্যে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য, তারপর আবার কি করো, দৌড় মারো, ঠিক আছে, আবার ছুটে চলো। ওকে, এই কথাটাই তো বলছিল। চলো এবার যদি প্রশ্নটা পড়ো তাহলে দেখবো, বুঝবা। তাহলে এই টাইটানিং এর রেইন বলতে কি বুঝাইছিল? বুঝাইছিল যে 1 মুহূর্তের জন্য সময় জাস্ট কি করে, একটু থামে 1 সেকেন্ডের জন্য, তারপর আবার সেকেন্ডের কাঁটা ঘুরতে থাকে। এই জিনিসটা, এই মেটাফরটা ইউজ করা হয়েছিল। কি রোল প্লে করছে এই মেটাফরটা, ঠিক আছে, ইন দ্য পয়েম, কবিতার মধ্যে। এই কবিতার মধ্যে যে ভূমিকাটা পালন করছে, ভূমিকাটা লাগবে আমার, কি ভূমিকা পালন করছে, হ্যাঁ, এই রোলটা লাগবে। আমি প্রথমে লিখবো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, টু কি করতে, সিগনিফাই, মানে নির্দেশ করতে, টু সিগনিফাই দ্য নন স্টপ অনগোয়িং অফ টাইম, অর্থাৎ সময়ের যে নন স্টপ বেয়ে চলা, এইটাকে সিগনিফাই করতে, এটাকে তুলে ধরতে, ঠিক আছে, আফটার এভরি সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডের পরেই সময় কিন্তু আবার দৌড় মারে, এই জিনিসটাই বলেছে লাগাম টেনে ধরা বলতে। তাহলে আমরা চলো লিখি দ্য মেটাফর, অ্যান্সারটাই লিখে ফেলি। অ্যান্সারটা এরকম হইতে পারে, দ্য মেটাফর অফ, এইভাবে লিখবা, tightening your rein, এই মেটাফরটা প্লেজ, কি রোলটা পালন করে, তাই না? প্লে, এই যে প্লে হচ্ছে এখানে ভার্ব, হোয়াট ডাজ, এই পুরোটাই সাবজেক্ট, ঠিক আছে, এই পুরোটাই সাবজেক্ট আমার, ডাজের পরে, তারপর এই যে মেইন ভার্বটা, তাহলে ডাজের পরে যদি পুরোটা সাবজেক্ট হয়, আমি সাবজেক্ট পুরোটা নিয়ে নিয়েছি, তাহলে এই মেটাফর অফ এইটার এবার প্লে, সো ডাজ ছিল, প্লেজ নিব, প্লেজ an important role, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, টু সিগনিফাই অর টু পোর্ট্রে বলতে পারো, পোর্ট্রে বা তুলে ধরতে, টু পোর্ট্রে
the non-stop ongoing of time after every seconds. ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কি করতে, এই যে প্রত্যেক সেকেন্ডের পরে কি করে নন স্টপ চলতে থাকে, এই জিনিসটাকে তুলে ধরতে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যে লাগাম টানা বলতে। ঠিক আছে, সো এবার তুমি লিখতে পারো জাস্ট লাইক আ রেইন অফ আ হর্স, অর্থাৎ একটা ঠিক ঘোড়ার লাগামের মতোই টাইম stops at seconds under Paul's dial. কোথায় যেন থামে? পলের যে ডায়াল আছে, পলের যে ঘড়ি আছে, সেই ঘড়িতে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে থামে। কিসের মতো? ঠিক একটা ঘোড়ার মতোই, ঘোড়ার লাগামের মতোই। ঘোড়ার লাগামটা ধরলে ঘোড়া যেমন থামে, ঠিক একইভাবে পলের যে ডায়াল ঘড়িতে প্রত্যেক সেকেন্ডে থামে। এইভাবে লিখলে কিন্তু মার্ক পেয়ে যাবা। নাও দেখো, অফ টু সাম সিটি, কোনো এক শহরের উদ্দেশ্যে, নাও ব্লাইন্ড ইন দ্য ওম্ব। এবার তুমি দেখো কি বলছে, ওম গর্ভের মধ্যে, তুমি অন্ধ গর্ভের মধ্যে, অফ টু অ্যানাদার তারপরে আরেক জায়গায়, বিফোর দ্যাট, এই মানে হচ্ছে বিফোর, দ্যাটস ইন দ্য টম্ব ধ্বংস, তার আগে তুমি ছিল ধ্বংসাবশেষের মধ্যে। এক্সপ্লেইন ইন শর্ট, এই লাইনগুলো কি বুঝাইছে? দেখো এই লাইনগুলো বুঝাইছে যেটা, সেটা আমি আগে লিখে নিয়েছি কিওয়ার্ড হিসেবে। এই লাইনগুলো কি বুঝাইছে তোমার আগে আমি বুঝাই দিছিও কবিতার মধ্যে কি বুঝাইছিল। এটা মূলত সাইকেল অফ লাইফ, জীবনের যে চক্র সেটাই বুঝাইছে, যে মানুষ এরকম গর্ভাবস্থায় থাকে, গর্ভাবস্থায় থেকে কি করে, আমি যদি গর্ভাবস্থার আগের কথা চিন্তা করি, তার আগে ছুটে আরেক শহরে যাই, অফ টু অ্যানাদার আরেক জায়গায় যাই, তাহলে প্রথমে এক জায়গায় ছিল, সেখান থেকে লাফ দিয়ে মায়ের গর্ভে, তার পূর্বে কি ছিল, আরও জায়গাতে ছিল না, আরও এক জায়গাতে ছিল, এবং তারও পূর্বে যদি তুমি আসো তাহলে শহরের কোনো এক শহরের ধ্বংসাবশেষ পাবা। তার মানে এরকম একটা সাইকেলের মতো চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে সময়। ঠিক আছে, এটাই বলছে। তাহলে সাইকেল অফ লাইফ, জীবনের চক্রকে বুঝাইছে, যে মানুষ গর্ভে থাকে, গর্ভ থেকে পৃথিবীতে আসে, আবার ধ্বংস হয়ে গেছে আরও অনেক সভ্যতা, ফ্রম বার্থ জন্ম থেকে, টু লাইফ তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ জন্ম থেকে পৃথিবীতে মানুষের যেই পৃথিবীতে মানুষের যেই সাইকেলটা জীবনের, মানুষ প্রথমে জন্মগ্রহণ করে, সেখান থেকে পৃথিবীতে মানুষের লাইফ সাইকেল, অ্যান্ড দেন টু ডেথ, এবং তারপর মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো এই সব কিছু খুব দ্রুত ঘটে, উইদাউট এনি পজ। ঠিক আছে, কোনো ধরনের পজ ছাড়াই সব কিছু ঘটে, এটুকু যদি তুমি লিখে দিতে পারো তাইলেই হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলা, এই লাইন্সগুলা, এক্সপ্লেইন ইন শর্ট, যদি এরকম কবিতার লাইন তুলে দিয়ে এক্সপ্লেইন ইন শর্ট বলে, কিভাবে অ্যান্সার করতে হয় দেখো, বলবা এইরকম, দ্য অ্যাবভ লাইন্স, মানে উপরের লাইনগুলা এইভাবে লিখবা। ওই লাইনগুলো আবার লেখার দরকার নাই, অনেকে কনফিউশনে থাকো যে কিভাবে লিখবা, এইভাবে দ্য অ্যাবভ লাইন্স, মানে উপরের লাইনগুলা, ইন্ডিকেট দ্যাট নির্দেশ করে যে, ইন্ডিকেট কি ইন্ডিকেট করে, দ্যাট দরকার নাই, ইন্ডিকেট দ্য সাইকেল অফ লাইফ, জীবনের চক্রকে কি করে, নির্দেশ করে। হ্যাঁ, ফ্রম বার্থ, কোত্থেকে, ফ্রম বার্থ টু লাইফ অন দ্য লাইফ ইন দ্য ওয়ার্ল্ড, জন্ম থেকে পৃথিবীতে মানুষের যে জীবন সেই পর্যন্ত, অ্যান্ড ফাইনালি, এবং পরিশেষে টু, ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অ্যান্ড পরিশেষে টু ডেথ, মৃত্যু পর্যন্ত, এই আর কি। এইবার তারপরে বলবা যে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, everything happens very swiftly, খুবই দ্রুত, without any pause, কোনো ধরনের ব্রেক ছাড়াই, কোনো ধরনের পজ ছাড়াই সবকিছু ঘটে। এরকম কি বলছে, মাতৃগর্ভ থেকে তুমি আরেক জায়গায় আসো, মানে ধরো পৃথিবীতে আসো, এইবার পৃথিবী থেকে তুমি আরো কোনো ধ্বংসাবশেষ, মানে মৃত্যুর দিকে চলে যাও, এই হচ্ছে মানুষের জীবনের চক্র। তার মানে এখানে কি
হয়েছে মাতৃগর্ভ থেকে বা জন্ম থেকে একটা সাইকেল যেটা জন্ম থেকে পৃথিবীতে মানুষের জীবন এবং অবশেষে মৃত্যু পর্যন্ত এই সব কিছুই ঘটে অতি দ্রুত, ঠিক আছে, সব কিছুই দ্রুত, কোনো ধরনের পজ ছাড়াই। এই কথাগুলাই বুঝাইছে অ্যান্ড এইভাবে সাজায় লিখতে হয়। সো আশা করি তোমরা যে কোনো কবিতার লাইন আসলে এরপরে এই একই ওয়েতে উত্তরটা তুমি অর্গানাইজ করে লিখে ফেলতে পারবা। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টাইম ইউ ওল্ড জিপসি ম্যান এই কবিতাটার পুরো ক্লাস। তো যারা অনেক মনোযোগ দিয়ে করেছো, থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই বাই।